খাজা হিন্দে ওনে গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের জমিনে যখন গেল, আজমির শরীফের জমিনে যাবার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজের শত্রুতাগিরি করলো কে? পিতৃরা শত্রুতাগিরি করলো যুগী জয়পালের মাধ্যম দিয়ে। ও মুসলমানেরা, খাজা হুজুর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই যে ঝাড়ু আর লোটা নিয়ে গাছের তলায় গিয়ে বসলো, যুগী জয়পাল এসে গাছের গোড়া থেকে তুলে দিল। খাজা হিন্দে ওলি গরিবে নওয়াজ কি করলো? পাহাড়ের ধারে বসলো। খাজা হুজুর কি করলো? পাহাড়ের ধারে যখন গিয়ে বসলো, যুগী জয়পাল পাহাড়ের ধার দিয়ে গিয়ে কি করলেন গো? পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে, পানিগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে, কাঁকড়গুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। খাজা হুজুর একটা গন্ডি কেটে বসেছে, ওই গন্ডি কেটে বসার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আপনার কিনা ওই আগুন ছুঁড়ে মারে, আগুনটা গন্ডির ধারে আসার সঙ্গে সঙ্গে আগুনটা ভস্ম হয়ে যায়। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো যুগী জয়পাল কি করলো গো? আইরে সাপ নিয়ে জাদু করে পাঠিয়ে দেয়। ওই সাপটা ফেলা তুলে দিয়ে আসে, গন্ডির কাছাকাছি যখন আছে গন্ডি স্পর্শ করে আগে আগে সাপ মারা যায় মারা যায় মারা যায়। খাজা হুজুরকে বাঁচাতে পারবে না বলে এই না চিন্তা ভাবনা করলো গো। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো যারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পার্টি করবে, কবরে যাবে তাদের পার্টি হয়ে যাবে মাটি। আর আমি আল্লাহ জানিয়ে দিলে যারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে আর একটা পার্টি দিলাম, ওই পার্টিটা হলো 100 টাকা দাম। ওই পার্টিটা হলো আল্লাহর নামাজের পার্টি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ কে করলেন গো নামাজের পার্টি ফানা ফেলে আল্লাহ 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 জিকির করে। আল্লাহ বলে শুনুন, ওরে হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করো না, যুগী জয়পাল তোমার শত্রু হয়ে গেল, রাজা পিতৃরা তোমার শত্রু হয়ে গেল, তোমার কেউ বন্ধ হলো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যুগী জয়পাল তোমার শত্রু হয়ে গেল, পিতৃরা তোমার শত্রু হয়ে গেল, তোমার সঙ্গে কেউ হলো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কেউ হোক নাই বা হোক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরে হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি আমি আল্লাহ আমার নামাজের পার্টি করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজের পার্টির ওসিলা করে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, পাহাড়ের উপর দিয়ে যোগী জয়পালের পাথর নিয়ে আঘাত করবার জন্য, একেবারে শেষ করে দেওয়ার জন্য, একেবারে মেরে দেওয়ার জন্য পাথর কালা যখন ছুড়েছে, হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিন নামাজি হালাতে ছিলে। ডান দিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথায় হাত দিলেন, মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা একটু পাহাড়ের উপরে দিকে চলে গেল। ও মুসলমানেরা, হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে যখন তাকিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে যোগী জয়পাল বড় সাইজের একটা পাথর নিয়ে খাজা হুজুরের দিকে ছুঁড়ে মারছে গো। ও মুসলমানেরা, খাজা হুজুর মনে মনে করে আল্লাহ গো আমার মাথার কাছাকাছি একটা পাথর ছুঁড়ে মারে, আল্লাহ পাথর যদি এসে মাথায় পড়ে আমি ফকিরি মানুষ, আমি তো মারা যাব। আল্লাহ কালেমার প্রচার কিভাবে হবে, দ্বীনের প্রচার কিভাবে হবে, নামাজের প্রচার কিভাবে হবে, আল্লাহ দ্বীনের প্রচার কিভাবে হবে। খাজা হুজুর একটা মিনিট দেরি করলো না, কোনো চিন্তা ভাবনা না করে হাতটা তিনি উঁচু করলেন, হাতটা তিনি উঁচু করলেন, শাহাদাত আঙুলটা উঁচু করলেন, উঁচু করে তিনি কি বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি ফকিরি মানুষ, যোগী জয়পাল আমাকে ফকিরি বলে, রাজা পিতৃ রাজা আমাকে ফকিরি বলে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ আমি ফকির কি না আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ আমি ফকির কি না আল্লাহ তুমি ভালো জানো। ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি দুনিয়ার কোনো পার্টি আমি করি না, আমি যে পার্টিটা করি ওটা হলো আল্লাহ আপনার পাঠানো নামাজের পার্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর আর
তিনি দেরি করলেন না, শাহাদাত আঙুলটা উঁচু করলেন, বললেন এই পাথর রে যুগি জয়পালের পাঠানো পাথর, আমি খাজা ফকির মানুষ জানিয়ে দিলাম রে, ওই পাথরটা যদি যুগি জয়পালে পাঠানো হয়, ওই পাথরটা যদি যুগি জয়পালে পাঠানো পাথর হয়, আমি ফকির জানিয়ে দিলাম, আমি ফকির জানিয়ে দিলাম যে হালাতে আছো ওই হালাতে দাঁড়িয়ে যাও। খাজা হুজুর হাত তুলতে দেরি, পাথরটা শোলনই ঝুলতে দেরি নয়। আর একবার জোরে বলুন, আর একবার বলুন খোলে। খাজা হুজুর হাত ইশারা করলো, পাথরটা আসছিল মাথায় পড়বে, যেই হাত তুলে বলে তুই যদি আল্লাহর পাঠানো পাথর হোস, আমি ফকির মাথা পেতে দেবো, শহীদ হয়ে যাবে। তুই যদি যুগি জয়পালে পাঠানো হোস, আমি ফকির জানিয়ে দিলাম আমার কোনো পাওয়ার নাই। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं है तो थोड़ा थोड़ा, बाप যদি ভালো হয় বেটা ভালো হবে না, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে না, হবে না। এই পাথর, আমার বাপের নাম হলো গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার মায়ের নাম উম্মুল উরা রহমাতুল্লাহ আলাইহা, তার বেটা আমি খাজা মঈনুদ্দিন চিশতি। একবার জোরে বলুন। যেখানে আছি ওই অবস্থা দাঁড়া, হাতটা ইশারা করে লাভিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। যুগি জয়পাল দেখছি বিদ্যুৎ গতিতে পাথর আসছিল, হঠাৎ চমকে দাঁড়িয়ে। এর ভিতরে যারা এখানে আছি, বসে আছে, আজ বিশ্বরূপে গেছে না যাই নাই, ঝুলন্ত পাথর আছে না, আল্লাহর ওলিদের কারামাত, সত্য না মিথ্যা? জোরে বলুন। আউলিয়াই কারামাতুল হক, ওলিদের কারামাত সত্য। একবার জোরে বলবেন, আর একবার চিল্লে বলবেন না। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমরা যে পীরপন্থী পীর ভক্ত মানুষ আমরা, ঠিক না? সামনে 21, 22, 23 ইসালে সাওয়া, যাবো না? যাবো না? কম বেশি যাই না? ফুরফুরাকে কলিজা দিয়ে ভালোবাসি না? ফুরফুরা সেই মানুষ কেন যায়? 21, 22, 23 ফাল্গুন কেন যায়? কিসের জন্য যায়? সেখানে জিন্দা পীর শুয়ে আছে। একবার জোরে বলুন, আর একবার জোরে বলবেন না। এই তো কিছুদিন আগে হুজুর কিবলার কবরের ভিতর দিয়ে খুশবু প্রবাহিত হয়েছিল। জোরে বলবেন না। কিছু কিছু মুনাফিক আছে বলে কবরের ভিতর দিয়ে খুশবু পার হচ্ছে, এটা আমরা অলৌকিকের কি আছে? কই তোমার বাপ মরে গেল তো অলৌকিক ক্ষমতা বার হয় না? দাদা হুজুরকে মানবেন না আলাদা বিষয়, শুনছেন? পীর ওলিদের মানবেন না আলাদা বিষয়, বিরোধিতা করতে যাব না। জায়গা জমি অর্থ সম্পদ করেছি না, মাটির সঙ্গে মিশে যাবে, ধরতেও পারবে না। ওই যে দাদা হুজুরের মাজারে ঠিক অপোজিটে বাবু একটা ঘর আছে, ঘরটা কি জানেন? টিনের আটচালা আছে না? নেই? আছে না? নেই? তো সবাই বলে ফুরফুরায় যাও, ফুরফুরায় যাও। কেন যাও তোমরা? তাহলে একবার গিয়ে চলো না, চলো না। এরকম কিছু পেকো পেকো লোক আছে না, দেখি ফুরফুরায় গিয়ে কি হয়। তো ফুরফুরায় গিয়ে ওই যারা খাবো 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 করে, ওদের পেটে ভাত হয় না। যেই ওর ধারে আসে ভাত শেষ হয়ে যাবে, খাবো খাবো করবো। তো ওই টিনের আটচালায় সে তাবারক খেয়েছে, খেয়ে মনে মনে করছে ফুরফুরা কেন আসলো। তো দেখি কেন ফুরফুরা আসলো। তো ফুরফুরা যারা বিরোধিতা করে, দাদা হুজুর মাজার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় না? টিনের আটচালায় তিনি তাবারক খেয়েছেন, তাবারক খেয়ে কাগজের গুড়িয়ে নিয়ে শুরু করছে, তাবারক খেয়ে কাগজে করে গুড়িয়ে নিয়ে করছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই তাবারকটা কি করলো গো, ওই আশেপাশে ঘোরাঘুরি করার পরে মানুষ যখন একটু চোখের আড়ানো হয়ে গেছে, ও মুসলমানি ও তরুণী নওজোয়ান, ওই মানুষটা কি করলো গো, তাবারকটা গুড়িয়ে নিয়ে বাড়ি আসার সময়তে ভোরের টাইমেতে ওই যে টিনের আটচালা ছিল, ওই টিনের আটচালার একটা সাইডেতে ওই পাশের ওপরে আপনার কিনা ওই যে আড়ার ওপরে তাবারকটা গুঁজে দিয়েছে, আর বলছে এই পীর ধরে
যদি ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়ত কুতুবুল আকতাব হাদিয়া দাওরা মুজাদ্দিদুজ্জামান যদি সত্য পীর হবে নিশ্চিত 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 এই যে আমি তাবারকটা এখানে গুঁজে রেখে দিয়ে গেলাম, আমি সামনে বছর এসে এই তাবারকটা আমি বার করব। এই না চিন্তা ভাবনা নিয়ে গো ওই টিনের আঁচলা ভিতরেতে তাবারকটা তিনি গুঁজে দিয়ে চলে এলো। ও মুসলমানেরা, একটা বছর পার হয়ে গেল, ওলিদের কারামাত আছে কিনা দেখুন না বাবা, ওলিদের কারামাত আছে কিনা দেখুন না বাবা। লক্ষ্য করে দেখতে বাবা ওই টিনের আঁচলার উপরেতে তাবারকটা গুঁজে দেওয়ার পরে এক বছর পরে ওই ব্যক্তিরা ওই ফুরফুরা দরবারে গেছে। ফুরফুরা দরবারে যাওয়ার পরে ওই যে মনে মনে বলেছিল তাবারকটা আমি খুঁজে বার করব, যদি তাবারক থাকে তাহলে দাদা হুজুরকে আমি মেনে নেব, ফুরফুরা হুজুরকে মেনে নেব, আওলাদে মুজাদ্দিদুজ্জামানকে মেনে নেব। ও মুসলমানেরা, সর্বপ্রথমেতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই টিনের আঁচলায় গেছে এক বছর আগে রেখে দেওয়া তাবারকটা গুঁজে রেখেছিল। এক বছর পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে জায়গায় যে স্থানে তাবারকটা গুঁজে রেখেছিল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই জায়গায় হাত দিয়েছে, হাতটা যেন গরম, হাতটা যেন পুড়ে যায়, হাতটা যেন টেনে বার করে নেয়। সঙ্গে একজন সাথী ছিল, ভাই এই দিকে আয় না, সামনে বছরেতে এ জায়গায় আমি তাবারক গুঁজে রেখে দিয়েছিলাম, দেখুন হাত দিয়ে তাবারকটা পাওয়া যায় কিনা। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, ওই টিনের আঁচলা আলার উপরেতে হাতটা বার করে দেখে না আগের বছরে তাবারক রেখে দিয়েছিল ঠান্ডা তাবারক, এ বছরে গিয়ে দেখে না ওই তাবারকটা টাটকা গরম অবস্থায় আল্লাহর ওলিদের ক্ষমতায় আমার আল্লাহ প্রমাণ হিসাবেতে আল্লাহ রেখে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন। ওলিদের কারামত আছে না নেই? জোরে বলুন না। আউলিয়া কারামাতু হক, ওলিদের কারামাত সত্য। খাজা হুজুর আনা সাগরে পানি আনতে যাবে, এই ফকির মানুষ পানি তো দেওয়া যাবে না, সব ঘাটে ঘাটে সিকিউরিটি আছে, পানি দেওয়া যাবে না। তো ফকির মানুষ তো থুত্তুর থুত্তুর করে একটা লোটা নিয়ে বলছে, বাবা বাবা একটা লোটা পানি আমি আর আমি আসবো না। তো খাজা হুজুর একটা ঘাটে যাচ্ছে, ও ফিরিয়ে দিচ্ছে, ও ঘাটে যাচ্ছে, ও ঘাট বন্ধ করে দিচ্ছে। বাবু চোরের ভিতরে ভালো ডাকাতের ভিতরে ভালো মন্দ আছে না? আল্লাহু আকবার। আমরা যে রাতারাতি যে রাস্তাঘাটে যাতায়াত করি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাস্তাঘাটে দেখি গাড়ি ধরবে, কোনো জায়গায় কিছু নাই, অন্তত 10 টাকা চা খাওয়া দিতে হতাও দিতে হবে। ভাঙড়ের মানুষ তো সবজি ব্যবসা করে, গাড়ি নিয়ে যান, খুচরো টাকা বাড়ি থেকে নিয়ে যেতে হয়। আবার ওর ভিতরে ভালো মন্দ আছে। এই হুজুর মানুষ, আল্লাহু আকবার, ফুরফুরা হুজুরের গাড়ি, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, করে না হয়। হিন্দু বলি খাজা গরিবে না, এই ঘাটে যাই বলে পানি দেবো না, ও ঘাটে যাই পানি দেবো না, ও ঘাটে যাও পানি দেবো না। শেষ পেশ একজন গিয়ে বলছে, বাবা এদিকে আসে, এদিকে আসে, আমরা যদি পানি যদি দেই আমাদের চাকরি আউট হয়ে যাবে। কিন্তু শোনেন একটা কথা বলে দিই, আল্লাহ আছে কিনা এটা বলতে গিয়ে ওই মুসার কথা টেনে এনেছে, একটু ধরিয়ে দেবো, এইটা বলে ওইদিকে যাবো, আল্লাহ আছে কিনা। আল্লাহু আকবার। বলছে বাবা একটা অনুমতি দিলাম, কাউকে বলবেন না, এক লোটা পানি নেবেন চলে যাবেন, আর তবে কেউ যেন না জানে যে আমি পানিটা দিয়েছি, আমার ঘাট থেকে পানি দিতে কেউ যেন না জানে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, এক লোটা আর আমি আসবো না। একটা লোটা পানি নেওয়ার জন্য ওই লোটাটা কি করলেন গো, ওই লোটাটা কি করলেন গো, আনা সাগরের কাছে দিয়ে বলে, আনা সাগরের পানি শুনে রেখে দেওয়া, আমাকে পানি দেবে না বলে পিতৃরাজের অর্ডার হলো, যোগী জয়পালের মাধ্যমে এই আম্পাকিরা আনা সাগরের সিকিউরিটি তৈরি করে দিল, বর্ডার তৈরি করে দিল, পানি আমার দেবে না, পানি আমার দিতে দেবে না। এই পানি শোনো, পানি যদি আমি না নিতে পারি ওযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, ওযু নামাজ না পড়তে পারলে জায়গা ছেড়ে চলে যেতে হবে। কি করা যাবে, কি করা যাবে? পানি পানি রে, তুই যে আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহর সৃষ্টি, কিন্তু পানি শুনে রেখে দাও না গো, তোমার থেকে আমার পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেই গো, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। ও মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো, तमाम সৃষ্টি জগতের ভিতরেতে যত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যত রকমের সৃষ্টি করেছে, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত সুন্দর রূপের গঠন দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি গো। পানি রে পানি আমার দেবে, আমি ফকির মানুষ রে, আমার মাথা টুপিটা ছেঁড়া, আমার গায়ে পাঞ্জাবিটা ছেঁড়া, আমার ড্রেসটাও ছেঁড়া, আমার ছেঁড়া জামা, আমার ছেঁড়া টুপি, আমার ছেঁড়া ড্রেস আছে, এটা অসুবিধা নেই। তবে আমি জানিয়ে দিলাম, আমি তোমাকে মানি আর নাই মা মানি, আমি দুইজনকে মানি। একজন হলো ইহকালে বাদশাহ, পরকালে শাহেনশাহ, আমার যিনি নবী, আমার যিনি নেতা, তিনি হলেন বিশ্ব জাহানের নবী। পানি রে তুই যদি আল্লাহর সৃষ্টি হোস রে, তুই যদি নবীর আশিক হোস রে, আমি খাজা গরিবে নওয়াজ হিন্দে বলি জানিয়ে দিলা, তোর ভিতরেতে যত পানি আছে আমি ফকির জানিয়ে দিলাম, আমার এই লোটার ভিতরে চলে আয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর এক লোটা পানি নিয়ে এইবারে তিনি গন্তব্যস্থলে পৌঁছে গেলে, ওযু করে নামাজে হালাতে বসে গেলে, এইবার আপনাকে ওই পিতৃরাজের পাঠানো যুগী জয় পারে সিকিউরিটি গুলো, এরা নদীর ধারে আপনাকে উঠার জম্বা আর ভেড়া আর আপনার ঘোড়া নিয়ে এইবারে পানি খাওয়াবে বলে ওই আনা সাগরের কাছে গেল। আনা সাগরের কাছে গিয়ে দেখে না, আনা সাগরটা চেটিয়াল ময়দান হয়ে গেছে। একবার জোরে বলবেন না, আর একবার জোরে বলুন। খাজা হুজুর পানি নেওয়ার অর্ডার পেয়েছে কতটা? জোরে বলুন। খাজা হুজুর এক লোটা পানি নিয়ে বলছে, পানি আমার দেবে না বলেছে রে, কিন্তু আমি তো নামাজ পড়বো রে, পানি দেবে না? তুই যত পানি আছিস আমার লোটার ভিতরে চলে আয়। একবার আস্তে করে বলবে, আরেকবার মন খুলে হোক। খাজা হুজুরের কথা মিস হবে? ওলিদের কথা, বন্দুকের গুলি মিস হবে, ওলিদের দোয়া মিস হয় না। জোরে বলবে। বন্দুকের গুলি মিস হবে, মা বাপের দোয়া মিস হয় না। খাজা হুজুর পানি নিয়ে চলে গেল। এরা নদীর ধারে গিয়ে দেখে না চেটিয়াল ময়দান। একবার জোরে বলবেন না, আর একবার মন খুলে বলুন। ওলিদের কারামাত, এরা যে পানি দিয়েছিল যারা ঘাট দিয়ে, ও দৌড়ে 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 হুজুরের পায়ে জড়িয়ে ধরে, হুজুর আমার চাকরি চলে যাবে। কেন বাবা? আমার এরিয়া থেকে পানি নিয়েছেন, আনা সাগর শুকনো হয়ে গেছে, আমার তলব করছে হুজুর পানি আপনি ফিরিয়ে দেয়। কিন্তু সম্ভব হবে? সম্ভব নয়। যুক্তি দেব, সম্ভব নয়। খাজা হুজুর তো বলছে, বাবা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, আমি আছি না। ওজো করে অল্প কিছু পানি ছিল, পানিটা নিয়ে আস্তে আস্তে নদীর ধারে গেছে। নদীর ধারে আস্তে আস্তে করে গিয়ে কয়েক ফোঁটা পানি ছিল গো, পানিটা নিয়ে আনা সাগরে ফেলে দিল গো। এই আনা সাগর শোনো না, আমি খাজা গরিবে নওয়াজ জানিয়ে দিলাম, যার হুকুমেতে যত পানি আমার লোটাই এসেছিল সেরে আমি ফকির আমি জানিয়ে দিলাম, আমি হিন্দে বলে খাজা গরিবে নওয়াজ জানিয়ে দিলাম রে, যেমন পানি ছিলি তেমন পানি হয়ে যায়। কারণ কয়েক ফোঁটা পানি ফেলে দিল, খাজা হুজুর পানি ফেলতে দেরি, যেমন সমুদ্র আনা সাগরে পানি ছিল ততটা ভরপুর হয়ে গেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শোনো না, বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকো, পেরেশানি পড়লে আল্লাহকে ডাকো, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকো। মুসা নবীর মা এইবারে বাচ্চারা নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে গো। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আল্লাহ বলে বারেকা চিন্তা করো না, চিন্তা করো না, তোর বাচ্চা যখন দিয়েছি, তোর বাচ্চার বাঁচানোর মালিক স্বয়ং আমি আল্লাহ। আর একবার মন খুলে বলুন, আর একটু চললে বলুন। বিপদে পড়লে ডাকবেন কাকে? মুসা নবীর মা বাচ্চারা নিয়ে কাঁদছে, আলোচে মুসা, মুসার মা তুই কাঁদছিস কেন রে? তুই তো মাধ্যম, তোর এই কোলের শিশু বাচ্চা ফেরাউনকে বেরো থোবনা গরম করবি, তুই জানিস না? মা, মা তো হাজার বোঝা, বাচ্চার যদি বিপদ হয়, মা যদি কানে শুনতে পায়, হাজার আপনি সান্ত্বনা দেন না, আমার বাচ্চার কাছে না গেলে আমার কলিজা কিন্তু ঠান্ডা হবে না। ঠিক কিনা বল?
আল্লাহ বলছে বারেকা, ও বারেকা শোনো না, বাচ্চারা নিয়ে তুমি টেনশন করো কেন? আল্লাহ কারণ হলো আমার বাচ্চা যদি না বাঁচাতে পারি আমার সামনে কেটে কেটে টুকরো করে দেবে। আল্লাহ বলে শোনো না, ওরে বারেকা তুমি তোমার বাচ্চাটাকে কি বাঁচাবে? আল্লাহ আমি বাঁচাবো। আল্লাহ বলে বারেকা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দরওয়াজা খোলার আগেতে তোমার বাচ্চাটা তুমি লুকিয়ে দাও। আল্লাহ আমি বাচ্চাটা কোথায় লুকাবো? কত জীর্ণ ঘর। আল্লাহ বলে বারেকা দেখো না কোনো জায়গায় নির্জন জায়গা আছে কিনা, কোনো জায়গায় গোপন জায়গা আছে কিনা। মুসা নবীর মা বারেকা চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো জায়গা কিন্তু লোকানোর মতো জায়গা নাই। একটা জায়গা দেখতে পাওয়া যায়, ওই যে বাচ্চা হওয়ার সময়তে আগুনে পায়খানা পানি গরম করেছিল, ছোট্ট মতো একটা উনুন ছিল, ছোট্ট মতো একটা চুলা ছিল। বারেকা আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো তেমন জায়গা পাই না বাচ্চাটাকে বাঁচাবো, কিন্তু কোথায় রাখবো কোথায় রাখবো? আল্লাহ বলে বারেকা তোর বাচ্চাকে যদি বাঁচাতে চায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোর বাচ্চা বাঁচাতেই যদি চাস রে এক নম্বর শর্ত হলো তোর সামনে একটা উনুন আছে, একটা চুলো আছে, ওই চুলোর ভিতরে দিয়ে দে। মুসা নবীর মা বারেকা আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আল্লাহ আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ তুমি যে জায়গার কথা বলো ওই জায়গায় দিলে মুহূর্তের ভিতরে মারা যাবে। ওই আগুন তো আগুন আগুন আগুন। আল্লাহ বলে মুসার মা বারেকা ফেলে দেওয়ার দায়িত্ব তোর, আর বাচ্চা বাঁচানোর দায়িত্ব হলো স্বয়ং আমি আল্লাহ। একবার জোরে বলবেন না, একটু মন খুলে বলুন। আগুনের যদি ক্ষমতা থাকতো অদূত ভাই ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলেছিল নমরুদ, ঠিক কি না? আল্লাহ হচ্ছে আগুন, আগুন তুই আগুন শক্ত কঠিন, হ্যাঁ স্বাধীন শক্ত, হ্যাঁ আগুন তুই জানিস তোর ভিতরে কাকে ফেলছে? আগুন বলছে আল্লাহ কাকে? তোর ভিতরে যাকে ফেলছে নমরুদ, সে হলো তার নাম হলো ইব্রাহিম, সাধারণ ইব্রাহিম নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইব্রাহিম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ আমার দোস্ত। একসঙ্গে বলবেন না, এ আগুন আমার ইব্রাহিম তোর কাছে আসছে, কি করি বল? আগুন কোন কথা বলে? আল্লাহ বলেন শোনো না, ও আগুন শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো আগুন তোর ভিতরে ইব্রাহিম নবী আছে গো, খবরদার 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 যেন বিয়াদবি করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো ইব্রাহিমের জন্য আগুন তুই ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানিরা ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে গেল আগুন ঠান্ডা হয়ে গেল। মাছের যদি ক্ষমতা থাকতো ইউনুস নবী কিন্তু মাছে খেয়ে নিত। হারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় পানির যদি ক্ষমতা থাকতো হযরত ইউসুফ নবীকে আইরে পানি কিন্তু খেয়ে নিত। আগুনের কিন্তু ক্ষমতা নাই, পানির কিন্তু ক্ষমতা নাই, মাছের কিন্তু ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো মহান আল্লাহ। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলেছে মুসা নবীর মা বারেকা বলে আল্লাহ যতক্ষণ দিয়েছে আল্লাহ ফেলে দিতে বলে আমি তো মা ফেলে দেব, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। ও মুসলমানিরা চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে ওই যে মা গর্ভধারিণী মা প্রসবিনী মা দাঁড়িয়েছিল মা জলমদকি মা মা বাচ্চারা গেলে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বাচ্চাটা তুমি দিয়েছো, আর আমার বাচ্চার বাঁচানোর মালিক হিসাবে আমি বারেকা তোমাকে নির্বাচন করেছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চাটাকে ফেলে দিল, মা চোখের পানি মুছে ফেলে দরওয়াজা খানা খুলে দিল। সিকিউরিটি গুলো ঘরের দরওয়াজার ভিতরে যখন একবার এদিকে যায় একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে যায়, সব দিকে যায় কিন্তু বাচ্চা পায় না। আর একটু জোরে বলবেন না, একটু মন খুলে বলবেন না। দুজনের ভিতরে মতদৈক্য সৃষ্টি করে তুই বললি বাচ্চা কাঁদছে, কই বাচ্চা কই? হ্যাঁ আমি শুনেছি রে। তুই যদি শুনিস তাহলে বাচ্চা কোথায় বল? কিতাবের ভিতর লেখা আছে ওই মুহূর্তে মুসা নবীর মা বাচ্চা প্রসব হওয়ার আগে পেটটা যেমন উঁচু থাকে না, এদের হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চা কিন্তু চুলোই। বাচ্চা কোথায়? চুলোই।
সিকিউরিটি মুসা নবীর মায়ের পেটের দিকে দেখে না, পেটটা যেমন গা উঁচু থাকে উঁচুই আছে। একবার জোরে বলবেন, আরেকবার জোরে বলুন। মুসা নবীর বাড়ি থেকে ওর বাচ্চা বাচ্চা হয়নি, কথা ঘুম করে কি শুনেছিস তা ঠিক আছে, তোর ওয়াদা লাগিয়ে দিয়ে মুসা নবী মা আল্লাহ চলে তো গেল, বাচ্চা আমি পাবো। আল্লাহ বলে যা, ফেলে দেওয়ার দায়িত্ব তোর, তোর বাচ্চার বাঁচানোর মালিক জোরে বলুন আল্লাহ। আল্লাহ কপাল ঠাপার দায়িত্ব তোর, আর তোর নামাজ কবুল করার দায়িত্ব জোরে বলুন আল্লাহ। মুসা নবীর মা বারেকা দৌড়ে গিয়ে আগুনের ধারে গিয়ে উঁকি মেরে দেখে না বাচ্চাটা আগুনের উপরে খেলা করছে। একবার জোরে বলুন, আরেকটু মনে করে বলুন। তড়ি ঘড়ি গিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহ এবারের মতো বাঁচলাম, এরপরে কত লুকিয়ে রাখবো। বলে মুসলমান সবে তো হলো খেলা শুরু, বাকিটা এখন আসল গুরু। কি করবি রে? আল্লাহ বাচ্চা তো বাঁচাতে হবে, আজ না হয় চুলোর ভিতরে দিয়ে বাঁচালাম, পরে বাঁচাবো কি করে? এ মুসলমান বারেকা, তোর বাচ্চা বাঁচাবি? হ্যাঁ বাঁচাবো। মানে আল্লাহ বলছে শোনো বারেকার মা, তোর বাচ্চা যদি বাঁচাস দ্বিতীয় নম্বর পথ অবলম্বন কর। কি? তুই একটা বাক্স তৈরি কর। কি কর? কি কর? বাক্স তৈরি কর। আল্লাহ বাক্স তৈরি করে করবো কি? তার ভিতরে ইতাবিহুন আবনাকুম ইয়াস্তাহিউনা নিসাআকুম, এই আয়াতের কথা বলতে গিয়ে আপনাদের বাক্স তৈরি কর। আনিকদি ফিহি ফিত তাবুত, বাক্স তৈরি কর এবং ওই বাক্সের ভিতরে তোর বাচ্চাটাকে দে। আল্লাহ বাচ্চার ভিতরে বাচ্চা না হয় দিলাম, কিন্তু বাচ্চাটা কোথায় দেবো? ফাকদি ফিহি ফিল ইয়ামি। এ মুসলমান বাচ্চাটাকে নিয়ে ওই বাক্সের সামনে বাচ্চাটাকে নিয়ে পাহাড়ি ধারে নিয়ে লুকাতে হবে না, মাটির তলায় তোমার বাচ্চাটাকে পুঁতে দিলে চলবে না। তোর বাচ্চাটাকে যদি বাঁচাস, তোমার সামনে কি আছে দেখো তো। আল্লাহ আমার সামনে তো নীল দরিয়া, ওই বাচ্চা তো নিয়ে বাক্স সামনে নিয়ে নীল দরিয়ায় ভাসাতে হবে। এই ঘটনা শুনবেন, শুনবেন তো নাকি? ওই কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো। আসলে প্রথমে তা তো যুবক ছেলে ছিল না, বুঝতে পারছেন মুরব্বীরা? একটু মাঝে মাঝে চেক করতে হয়, একটু চেক করতে হয় না? এই যারা আমরা মজলিসের ভিতরে আছি, এই মজলিসের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সকলে দুটো হাত তুলে তো আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ আল্লাহ থাকবো। একটু তাকবীর দেন, ঝেড়ে নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। হাত তোলে, হাত তোলে। আল্লাহ আমরা জীবনে নামাজ পড়েছি, কবুল হয়েছে কি জানি না, জীবনে রোজা করেছি, কবুল হয়েছে কি জানি না, তবে আল্লাহ আজকে ফুরফুরা শরীফের পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠিত মাদ্রাসায় জলসায় শরীক হয়েছে। আল্লাহ এই জলসায় শরীক হওয়াটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন, নারায়ে তাকবীর। অনেক মানুষ রাস্তায় আছে, অনেক মানুষ বাড়িতে আছে, অনেক মানুষ গল্প করছে, অনেক মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছে, চিন্তা ভাবনা করছে মজলিস ফাঁকা, বসে আছে কয়েকটা মুরব্বী কাকা। এ যুবক ছেলেরা, এই মজলিস ফাঁকা না মোটামুটি ঢাকা? মোটামুটি ঢাকা তো। তো কেমন ঢাকা? একটুখানি পানি আড়া, পানি আড়া তো নাকি? এই পানি হাড়া, ও বানিয়ার, ওই হাওড়া জেলার জায়গা আছে না পানিয়াড়া? হ্যাঁ, কদিন আগে ঘুরে এলাম পানিয়াড়া। তো যাই হোক পানিয়াড়া, মাশাআল্লাহ পাবো, মাশাআল্লাহ খুব ভালো সারা নাই? হ্যাঁ ইনশাআল্লাহ। তো ছোট্ট করে একটু তাকবীর দিয়ে আওয়াজ দেন না, আশেপাশে কম বেশি জলসা হচ্ছে, তবে এই জলসার একটু করে গুরুত্বটা আলাদা। মাদ্রাসা জলসা, ফুরফুরা হুজুরের নামে মাদ্রাসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই হুজুরের জলসায় বসে হুজুরের ভক্ত মুরিদগণেরা একটু করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জলসায় তো গ্রামের মানুষ সজাগ হবে না, আর একটু দাও জোরে ছেলে, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দিতে পারবেন, আল্লাহর নামে তাকবীর দিলে গুনাহ হবে। দুটো জিনিস ভাইরাল হয়েছিল, কটা জিনিস জানেন? একটা হলো ওই কর্ণাটকের মুস্কান, ছেলেরা মনে আছে? কর্ণাটকের মুস্কান এমন তাকবীর দিল, तमाम পৃথিবীতে আল্লাহ ভাইরাল করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আর তো মন খুলে বললেন না? আল্লাহ শুধু ভাইরাল করালো না, গরিব ঘরের মুস্কানকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা দিদার করা তৌফিক দান করেছে। আর একটু জোরে বলুন। তারপরে আর একটা জিনিস ভাইরাল হলো, ও ভাবি কি শাড়ি কিনেছো? কি শাড়ি আর কিনবো, শাড়ির নাম দিয়েছে কাঁচা বাদাম। বাজারে যাচ্ছি ওই গান,
ক্লাবে যাচ্ছি ওই গান, পার্টি অফিসে ওই গান, মার্কেটে ওই গান। মেয়েরা ঘুমোতে দেয়নি, কি বলে বাদাম বাদাম কাঁচা বাদাম। ভাইরাল হয়েছিল হয়নি? তো ও ভাইরাল বরকত না মুস্কানের ডাকের ভাইরালটা বরকত? হালাল 1 টাকা, হারাম 100 টাকা, বরকত কোনটা বাবা? ইমামের মাইনে 3,500 টাকা, প্রাইমারি টিচারের মাইনে 40,000 টাকা। 40,000 টাকার মাইনে চাকরি করে ঘরে এসে ঘুম হয় না, গিন্নির বলছে ঘুমের ওষুধ দে। আর গ্রামের ইমাম সাহেব 3,500 টাকা মাইনে, 4.5 মাস বাকি থাকে। আর মুয়াজ্জিনের খাতায় হাত দেয়, হাত দেন ফ্রি আযান দিচ্ছে। আল্লাহু আকবার। 3,500 টাকা, 4,000 টাকা মাইনে। আল্লাহু আকবার। ইচ্ছা মতো খায়। হুজুর কোনটা খাবে? খাবে না, জোর করে ঠেলে খাওয়াচ্ছে। খাও, খাবে না মানে বছরে একদিন পালা খাবেন না মানে? এত খাওয়া খাইয়েছে হুজুর সহ্য করতে পারে। এ প্রাইমারি টিচার বাড়ি এসে ওষুধ গিলছে, আর এ হুজুর বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, এক ঘুমে ফজরে আযান। বরকত আছে না নাই? তো হালাল কাজে একটু বরকত এই হিসাবে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। গোলাপ নীলা গাদা নীলা, গোলাপ নীলা গাদা নীলা, লীলা মধুজনী গন্ধা, মনের সুখে গাঁথিলা মালা সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি, একেবারে দেখা দাও যদি, ও গো মকালা, হাসি মুখে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের নজরানা। আমি লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দান নবীর রক্তে লাল ছিল বলে। আমি হলুদ ফুলকে, আমি হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর নূর নবীজির চেহারা মোবারক হলুদ ছিল বলে। আমি সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর মায়ার নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে। আমি সবুজ ফুলকে, আমি সবুজ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর মায়ার নবীজির মাথার পাগড়ি মোবারক সবুজ ছিল বলে। লাল ফুলের বাগান থেকে, হলুদ ফুলের বাগান থেকে, সাদা ফুলের বাগান থেকে, সবুজ ফুলের বাগান থেকে আমি গাঁথিলাম তুলে মালা। আর সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের নজরানা। নারায়ে তাকবীর। আর একটু যার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই জায়গায় সুন্দরভাবে বসেছি মাদ্রাসাকে কেন্দ্র করে। বাবু, এই যে গ্রামে মাদ্রাসা আছে, এটা ভালো না খারাপ? কিতাবের ভিতর লেখা আছে যে সকালবেলা কোরআনের আওয়াজ শুনে কাজে বার হবে, আবার কাজ থেকে বাড়ি ফেরার সময় কানে কোরআনের আওয়াজ যাবে। তার মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। একবার জোরে বলবেন, আর একটু মন খুলে বলুন। এ কোরআন শরীফ যে গ্রামে তেলাওয়াত হয়, সেই গ্রামেতে আল্লাহর বালা মুসিবত আসে না। এ কোরআনের ঘর কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা সকলে চাইতো। তবে এই মাদ্রাসা কেন্দ্র করে জলসা এটা হবে, ও কোরআনের ঘরটাও থাকবে, মাশাআল্লাহ চলবে, কোরআন তেলাওয়াত হবে। আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না? না, ওই শিক্ষা শেখা, যে শিক্ষা শেখার পরে বাপ যখন মারা যাবে, বেটা যেন মাথার ধারে গিয়ে একটু কোরআন পড়ে, ঠিক কিনা বল? বাপ মারা গেলে ছেলে যেন গিয়ে একটু হাত তুলে কাঁদে।
এ ছেলেরা, ওই কোরআন ঘর প্রতিষ্ঠিত করবার জন্য ওই কোরআনের ঘর মাদ্রাসা ঘরটাকে কিয়ামত পর্যন্ত অটুট রাখবার জন্য আমি গুনাহগার আপনাদের কাছে একটু ছোট্ট করে দাবি করব। আমার দাবিটা মেহমান হিসাবে রাখবেন। আমি গুনাহগার দাবি করব, এই কোরআন ঘরের জন্য আপনাদের ভালোবাসা মহব্বত আছে। এই কোরআন ঘরের জন্য এক নম্বরে কোনো ভাই, কোনো চাচা, কোনো মুরব্বী, কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার কেউ আছেন, এক নম্বর বলবেন হুজুর যা হয় হবে, এই কোরআন ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য আমি এক নম্বরে 5,000 টাকার নাম লেখাবো। এক নম্বরে একটু আমি তার জন্য একটু খাস করে দোয়া করব। আল্লাহু আকবার। মাদ্রাসার ইসলাম দুটো। আল্লাহু আকবার। বলবেন এক নম্বরে কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা, আমি তার জন্য একটু খাস করে একটু দোয়া করব আপনাদের সকলকে দিয়ে। বলবেন কোন ভাই 5,000 টাকা দেনেওয়ালা, একটু ছোট্ট করে হাতটা তুলবেন একজন ভাই। 5,000 টাকা, এত কোনো ভাইয়ের ভিতরে একজন হবে না? ইনশাআল্লাহ হবে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই টাকাকে আমি ঘরে নিয়ে যাব নাকি সব? একজন ভাই 5,000 টাকা দেন। কি আছেন আল্লাহর বান্দা, আমি সময় বেশি নষ্ট করব না। এক নম্বরে 5,000 টাকা দেন। আল্লাহর নেক বান্দা কি আছেন বলে, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার মানুষ কি আছেন বলে, নবীর জন্য তো কিছু করতে পারেনি, অন্তত কিয়ামত পর্যন্ত আপনার সওয়াবটা জারি থাকবে, সাদকায়ে জারিয়া। 5,000 টাকা দেনেওয়ালা একজন ভাই একটু হাতটা উঁচু করে বলবে আমি 5,000 টাকা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার ব্যবসা বাণিজ্য কাজ কামে বরকত দান করে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব। ওই আমার ভাই কি নাম, ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই 5,000-এর তাকবীর তো এমন নয়, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। আমার শহীদুল ইসলাম শেখ 5,000 টাকা জোরে বলুন না জিন্দাবাদ। আমার শহীদুল ইসলাম ভাই 5,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে ছোট্ট করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শহীদুল ভাই জানি না, আল্লাহ মুম্বাইতে বিদেশে ব্যবসা করে বাচ্চা কাচ্চা, আল্লাহ মাতৃভূমি জন্মভূমি ছেড়ে দিয়ে আল্লাহ বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ আল্লাহ আমার শহীদুল ভাই, আমার আব্দুল ওয়াদুদ ভাই খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব সম্পর্কে, আল্লাহ তিনি 5,000 টাকা এই জলসা এবং মাদ্রাসার জন্য তিনি ওয়াদা করলে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাআলাকে কবুল করে নিয়ে ইদানির ওসিলা করে আল্লাহ তাআলা মায়ের মুরব্বি আত্মীয় স্বজনেরা কুকিল কবরবাসী যারা হয়ে গেছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ মা শহীদুল্লাহ ভাই যে কাজ কামগুলো করে সেই কাজের ভিতরে বরকত দান করে। আল্লাহ মরণের আগে আগে একটিবারের জন্য আমার নবী পাকে মাজারে মুকাদ্দাসটা দিদার করার নসিব করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। ও বাড়িয়ালা মুসলমানেরা, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, কত পয়সা কত দিকে নষ্ট হয়ে যায়, কত পয়সা ডাক্তারের পিছনে চলে যায়, কত পয়সা মাস্টারের পিছনে চলে যায়, কত পয়সা উকিলের পিছনে চলে যায়। কে আছো বাবা আমার শহীদুল ভাইয়ের জন্য 1,000 আপনাকে 5,000 টাকা দিয়েছে, যোগ্য বাপে যোগ্য বেটা কে আছো বাবা, কে আছো আমার শহীদুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে না, আরেকজন ভাই কি হবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ কোরআন জানিয়ে দেয় গো ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা গায়ে জোড়া জোড়া বানিয়েছে। ও বানিয়ানা তরুণ নওজওয়ানেরা কে আছো বাবা, দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেবেন। আমি গুনাহগারদের জন্য দোয়া করব, তারা মায়ের মুরব্বি আত্মীয় স্বজনেরা ইহ জগতে পরজগতে যারা চলে গেছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে কবরটাকে নূরুল আলা নূরে গুলশান বানিয়ে দেবে। জোরে সোরে বল আল্লাহুম্মা আমিন। কি আছে বলে, দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেন আমার শহীদুল ভাইয়ের মতো জোড়া আর একটা ভাই যুবক ভাই ব্যবসা বাণিজ্য করেন, কাজ কাম করেন। বাবা কত পয়সা নষ্ট হয়ে যায়, এই জায়গায় দিলে বাবা বৃথা যাবে না। দ্বিতীয় নম্বরে বাবা আমার শহীদুল ভাইয়ের মতো দ্বিতীয় নম্বর কে আছে বলে 5,000 টাকা।
কে আছেন? দ্বিতীয় নম্বর, আল্লাহ আপনার দানে মালে বরকত দান করুন। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করে দেবে। কি আছে? দ্বিতীয় নম্বরে ৫,০০০ টাকা দেন। কি বলছে শহীদুল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শহীদুল ভাই দিয়েছেন ৫,০০০, আবার ভাই বলছেন আমি দ্বিতীয় নম্বরে আমিও ফের ৫,০০০ দেবো। আপনার খুশি না নারাজ? খুশি না না? একটু খুশিতে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল বলে তাই খোদা দান দিয়ে গেল। ওগো আল্লাহ দয়া বান্দায় প্রকাশিয়া শহীদুল ভাইরে দান না ও কবুল করিয়া, যে আসাতে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো ওগো দয়াবান। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে ইদারের ওসিলা ইদারের বিনিময়ে আল্লাহ মায়ে মুরব্বিয়াতু সজলীরা কইগিল কবরবাসী যারা হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে আযাবন কবর মাফ করে আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূরে গুলজার বানিয়ে দিন। ও বাড়িয়ানা তোর নওজওয়ানেরা, কত পয়সা কত দিকে নষ্ট হয়ে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। কে আছে বাবা, কে আছে বাবা? আমি ৫,০০০ করে দামি করব না, ৫,০০০ করে বেশি দামি করব না। কে আছে বলেন না বাবা? এক নম্বরে একজন যুবক ভাই, একজন দোকানদার ব্যবসায়ী ভাই, একজন কর্মজীবী মানুষ। কে আছে বাবা? এক নম্বরে ২,০০০ টাকা নাম লেখাবেন।